আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 18 সালের অভিজ্ঞতা দেখেছি। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এবং এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে, এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয়, কথাটি আমরা বলে দিচ্ছি। এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি, আমরা দেশের নাগরিক সমাজ, জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে। সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোনো ধরনের ঘটনা করার সুযোগ না পায়, সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি। এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন চলবে। আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দেব। এবং যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে। আমি একটি কথা বলতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশের যত কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে, দেখুন, আপনারা যখন আপনাদের পেনশন স্কিমকে সামনে রেখে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, ছাত্ররা কিন্তু জোর করে ক্লাসে গিয়ে বসে থাকেনি। ছাত্ররা আপনাদের যৌক্তিক দাবিতে একাত্মতা ঘোষণা করেছিল, কিন্তু বরাবরই যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের অবনতি এবং তাদের যে একটি আচ্ছা, আমি আবার এই ইস্যুটি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক কর্মসূচি যেগুলো রয়েছে বর্জন করেছেন, আপনাদের সকল শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি। এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করা